বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি হাদিস বলবো। মুসা নবী একসময় একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার কার সাথে জান্নাত হবে? আল্লাহ তাআলা তখন বললেন যে তোমার জান্নাত হবে এক কসাইয়ের সাথে। তখন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, যেমন প্রশ্ন তেমনই উত্তর আপনি দিলেন। আল্লাহ বলছে, হ্যাঁ, কসাইয়ের সাথেই হবে। তখন মুসা নবী বলল যে আল্লাহ তাআলা, তাহলে আমাকে সেই কসাইয়ের ঠিকানাটা দাও। তখন ঠিকানাটা নিয়ে, আল্লাহর কাছ থেকে ঠিকানাটা নিয়ে সে কসাইয়ের কাছে গিয়ে পৌঁছলো। তখন কসাই কাজটা শেষ করে তাকে বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখে যে তার একটা বৃদ্ধা মা আছে, সে মায়ের সেবা করে মুসা নবীকে সে বিছানায় নিয়ে গেল। তখন তার মা তাকে শুধু যে কাজই করে, মাকে সেবা করার পরে মা শুধু হাত তুলে দোয়া করে, আল্লাহ, মনে মনে বলে, আল্লাহ, আমার ছেলেকে যেন আল্লাহ মুসা নবীর সাথে জান্নাত দিয়ে দেয়। তখন মুসা নবী সেই লোককে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা, আপনার মা, এই বৃদ্ধ লোকটা কে? বলছে, আমার মা। বলছে, ঠিক আছে, আপনার মাকে আপনি ভরণ পোষণ করেন, আপনি সেবা করেন, এটা ভালো, কিন্তু সে যখনই দেখি আপনি ঘুমাইতে যান, সে শুধু হাত তুলে দোয়া করে। বলতে, আরে আসো, এই পাগল, শুধু বলে যে আমাকে আল্লাহ যেন মুসা নবীর সাথে জান্নাতে নিয়ে যায়। আরে পাগল। সেই লোকটা তখন বলছে, মুসা নবী তখন বলছে, আরে পাগল, তোর মা তো পাগল না, তুই পাগল। কারণ তোর মা যার জন্য দোয়া করছে মুসা নবী সাথে যেন আমার ছেলের জান্নাত হয়, আমি সেই মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সবাইকে মাফ করুক। এই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু দুনিয়াতে আমরা আসুন মানি, আমার শেষ নবীর উম্মতকে আমরা মানি। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।